বন্ধু অনেক খাতির যত্ন নিল, প্রাণ ভরে রাতের খাবার খেলাম, তারপর ঘুমিয়ে পড়লাম বন্ধুর সাথে, ফোনটা বন্ধ করে, যাতে কেউ কল না দিতে পারে। সকাল 9টার দিকে কেউ এসে দরজা খোলার জন্য শোরগোল শুরু করলো। আসাদ সাহেব বাসায় আছেন? আসাদ চুপ কসলাতে কসলাতে বিছানা থেকে উঠলো। দরজা খুলতেই দেখলো পুলিশ এসেছে। আমিও পুলিশের কথা শুনে তাড়াতাড়ি রুমের বাইরে গেলাম। তখন পুলিশ বলল, আপনাদের মধ্যে জয় কে? পুলিশের প্রশ্নের উত্তর দিলাম, জি আমি। তখন আমাকে বলল, আপনাকে আমাদের সাথে থানায় যেতে হবে, বড় সাহেবের নির্দেশ। সঙ্গে আসাদকেও। থানায় পৌঁছে দেখি আমার 2 বউ বসে আছে। আমি চমকে উঠলাম ওদের দেখে, জিজ্ঞেস করলাম, তোমরা এখানে কেন? তখন থানার ওসি বলে, তারা দুজন এখানে কি করতে তা আমি বলছি। এই বলে ওসি সাহেব আমার গালে একটা চড় বসিয়ে দিল। মনে হচ্ছে ডান পাশের সবগুলা দাঁত নড়ে চড়ে উঠলো। আমাকে চড় মারতে দেখে বন্ধু আসাদ রেগে মেগে ছুটে আসলো আর বলল, কি ব্যাপার, আপনি আমার বন্ধুকে মারলেন কেন? এই বলতে না বলতে বন্ধু আসাদের গালেও একটা বসে গেল চড়। বন্ধু এইবার মাথা ঘুরে মাটিতে পড়ে গেল। তখন ওসি সাহেব বললেন, এক তো 2 বিয়ে করে, আবার 2 বউ একই বাসায় রেখে বন্ধুর সাথে আড্ডা মারে, 2টাকে জেলে বড় আর ইচ্ছে মতো লাঠি পিটা করো। তারপর 2 ঘন্টা ধরে লাঠির বাড়ি খেয়ে জানতে পারলাম, আমি কালকে বাসা থেকে আসার পর 2 বউ আমাকে নিয়ে আবার ঝগড়া লাগে এবং ঝগড়া করতে করতে বাসায় আগুন লাগিয়েছে। আমাকে বারবার কল করেও কেউ কিছু জানাতে পারেনি, ফোন বন্ধ থাকায়। তাই পুলিশ আমাকে ধরে নিয়ে আসে। বিল্ডিং এর অন্য পরিবারগুলো আমার নামে মামলা করেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সবাই, তাই ক্ষতিপূরণ হিসেবে 10 লাখ টাকা জরিমানা করে। এইটা জানার পর বন্ধু আসাদকে ইচ্ছে মতো পিটাতে লাগলাম। ওর কথা শুনে আজকে ঘর বাড়ি টাকা পয়সা বউ সব হারালাম। বউ 2টাও আমাকে ছেড়ে চলে গেল, সাথে 2 বিয়ের অপরাধে 2 বছরের জেলেরও সাজা